বোলপুরের অনুষ্ঠানে মন্ত্রী চন্দ্রনাথ সিনহার মন্তব্যে জল্পনা। কলকাতার বৈঠকে আমায় নানান কথা শুনতে হয়, আমি সব জায়গায় জিতি, নিজের ওয়ার্ডে হারি। কলকাতার মন্ত্রিসভার বৈঠকে আমায় এসব কথা শুনতে হয়। কোর কমিটির বৈঠকেও এ নিয়ে ব্যঙ্গ শুনতে হয় কেষ্টদাকে। যদি আমায় বা আমার দলকে পছন্দ না হয় তাহলে বলে হারান, ক্ষতি নেই। আমায় না বলে হারাবেন না, এবার জেতাবার চেষ্টা করুন। আর যদি মনে করেন এবার হারাবো তাহলে বলে দিন। বোলপুরের সভায় মন্তব্য বোলপুরের বিধায়ক ও রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহার। হার নিশ্চিত জেনে এই কথা বলছেন, কটাক্ষ ছুঁড়ে দিয়েছে বিজেপি। 19 সালে এই ওয়ার্ড আমরা হেরেছি, 21 সালে কোনো রকমে 20 ভোটে জিতেছি, 24 সালেও এই ওয়ার্ড হেরেছি। তাই আপনাদের কাছে বলি, এবার এখানে যে কজন লোক ছিলেন তারা যদি সদিচ্ছা করেন না এবার তৃণমূল জিতবে, এই ওয়ার্ড 1000 ভোটে জিতবে, এটা আমরা আশাবাদী। তাই আপনাদের কাছে অনুরোধ করি, দেখো আমাদের নানা কথা শুনতে হয় কলকাতায়, যে আমি সব জায়গায় জিতি, নিজের ওয়ার্ডে হারি। এইটাতে কলকাতায় যখন আমাদের মন্ত্রিসভার মিটিং হয় তখন আমাকে ব্যঙ্গ শুনতে হয়। অনেক কাজ করার ইচ্ছা থাকলো অনেক কাজ দেয় না, কারণ কেষ্টদা আমাদের নেতা, তিনি এখন রাজ্য নেতা। মমতা ব্যানার্জির যে কোর কমিটি আছে তার অন্যতম সদস্য কেষ্টদা, সেখানে মিটিংয়ে উনি যান, সেখানেও তাকে ব্যঙ্গত্ব শুনতে হয় যে নিজের ওয়ার্ড আগে জিতে এসো। তাই আপনাদের বলি, যদি আমাকে পছন্দ না হয় বা দলকে পছন্দ না হয় বলে হারান, ক্ষতি নাই, না বলে হারিয়েন না, এবার জিতাবার চেষ্টা করুন। আর যদি মনে করে যে না হারাতে হবে, এবারও হারাবো, তাহলে বলে দিয়ে যে এবারও তৃণমূল কংগ্রেস এই ওয়ার্ডে হারবে। বোলপুরের মন্ত্রী মশাই বুঝে গেছেন যে এবারে হার নিশ্চিত, এবং উনি স্বীকার করেই নিয়েছেন যে নির্বাচনের সময় উনি এবং বীরভূমের বাঘ, বাংলার বাঘ, তিনিও তার নিজের ওয়ার্ডে হারেন, আগামী সময়েও হারবেন। তাই হার নিশ্চিত জেনে মানুষকে বলছে আপনারা বলে দিন, বলে দিয়ে আমাকে হারান, আমি কিছু মনে করব না। এখন মন্ত্রী মশাইকে তার দল টিকিট দেওয়ার সাহস দেখাবে কি? আর যদিও দেখায় চোরের দল তৃণমূল চোরকে টিকিট দিতে, তাহলে বীরভূমের মানুষ, বোলপুরের মানুষ এদেরকে প্রত্যাখ্যান করবে। আর সে কথা নিশ্চিত বুঝে গেছেন মন্ত্রী মশাই, তাই উনি সাধু সাবধান, নিজের পিঠ বাঁচানোর জন্য এই ধরনের মন্তব্য করছে। অন্যদিকে বীরভূম নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি হুঙ্কার দিয়েছেন যে বীরভূম জেলার রামপুরহাট সহ সব আসনে জিততে হবে বিজেপিকে। শুধু নন্দীগ্রাম, পূর্ব মেদিনীপুর, উত্তরবঙ্গ দিয়ে 148টি আসন হবে না, বীরভূমেরও যোগদান থাকতে হবে, এমনটাই দাবি করেছেন শুভেন্দু অধিকারী। তৃণমূল কংগ্রেসকে টাটা বাই বাই করার সময় এসে গেছে। বীরভূম জেলার অধিকাংশ সিট না দিলে এই রাজ্যে ডবল ইঞ্জিনের সরকার হবে কি করে? তৈরি হন। বীরভূম জেলার রামপুরহাট সহ প্রতিটা সিট দিতে হবে। রামপুরহাট তো বিজেপির জায়গা, 19-এ আপনারা লিড দিয়েছিলেন, দিচ্ছেন তো রামপুরহাট। শুধু নন্দীগ্রাম, পূর্ব মেদিনীপুর দিয়ে 148 হবে না, উত্তরবঙ্গ দিয়ে হবে না, বীরভূমেরও যোগদান থাকতে হবে। মা তারার জায়গা আপনাদের দিতে হবে। বুঝতে পেরেছেন যে বিপুল আসন নিয়ে তৃণমূল কংগ্রেস চতুর্থবারের জন্য ক্ষমতায় আসছে, সেই কারণে রাজনৈতিক অস্তিত্ব রক্ষার জন্য তারা পাগলের মতো ঘুরে বেড়াচ্ছেন। লোক হচ্ছে না সভায়, যত না লোক তার থেকে চেয়ার বেশি, ফলে কিছু ফ্লপ সভা করে অতৃপ্ত আত্মার মতো বিজেপি নেতারা কিছু কথা বলছে। এই মাসে নির্বাচনের ইস্তেহার প্রকাশ করতে চলেছে রাজ্য বিজেপি। তার আগে রবিবার থেকেই জেলায় জেলায় শুরু হলো বিজেপির মতামত সংগ্রহ অভিযান। রবিবার বীরভূমের গণপুরে সভা করেন শুভেন্দু অধিকারী, সেখানে ড্রপ বক্স হাতে মতামত সংগ্রহ করেন তিনি। রাজ্যের অন্তত 1000 মণ্ডলে এই বাক্স আজকে উদ্বোধন হয়েছে। বিভিন্ন বড় হাট, গঞ্জ, বিভিন্ন দলীয় কার্যালয়, পাবলিক প্লেসে এবারে বিজেপি তার পার্টির কার্যকর্তাদের মধ্যে থেকে ইস্তাহার করবে না। বিজেপি সংকল্পপত্র
কর্মসূচি করবে জনগণকে। তাদের বুথে বিএলও 2 পায় না লোক, মানে তাদের আবার এত শখ হয় কিসের? ওদের যেসব সাজেশন বক্স হবে তাতে এই গোষ্ঠী ওর নামে, ওই গোষ্ঠী ওর নামে, যত উড়োচিটি ওগুলো সব ওখানে জমা পড়বে। যত আরএসএস বা পুরনোরা আছে তারা দেবে নতুনদের নামে, আর নতুনরা দেবে এদের নামে। ওদের ওখানে গোষ্ঠী কোন্দলের খেউড়ের বাক্স হবে ওদের এই বক্স। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।